আফ্রিকা মহাদেশের মুসলিম দেশ সুদানে কেন যুদ্ধ হচ্ছে? ৩০ বছর ধরে শাসন করে আসছিল স্বৈরশাসক উমর আল-বশির সরকার। ২০১৯ সালে এই সরকারের পতন হয়। উমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতা চলে আসে দুই সেনা নেতার হাতে। এসএএফ মূল সেনাবাহিনী, যার নেতৃত্বে ছিলেন জেনারেল আব্দুল ফাত্তাহ আল-বুরহান। আধা সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন মোহাম্মদ হামদান দাগালো। স্বৈরশাসক বশির আল-উমরের পতনের পর দুটি বাহিনী মিলে একসাথে দেশ চালাতো, কিন্তু পরে কারা দেশ চালাবে, কারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে, এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর ২০২৩ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো দেশে। সুদানের মূল সেনাবাহিনী এসএএফ আরএসএফকে জানিয়েছিল, তোমরা আমাদের সঙ্গে যোগ দাও, একসাথে কাজ করো। আরএসএফ এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো, যাকে সবাই হেমেতি নামে জানে, সেটা সে গ্রহণ করে। আরএসএফ তখন বলেছিল তারা মূল সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করবে এবং নিজেদের শক্তি ও নিয়ন্ত্রণ বজায় রাখবে। শুরুতে আরএসএফ মূল সেনাবাহিনীর সঙ্গে কাজ করে, কিন্তু সময়ের সাথে সাথে তারা ধীরে ধীরে নিজেদের আধা সামরিক পরিচয় ধারণ করে রাখছিল এবং স্বাধীনভাবে সক্রিয় হয়ে উঠছে। ২০০৩ সালে আরএসএফকে বৈধতা দিয়েছিলেন উমর আল-বশির, তৎকালীন স্বৈরশাসক, যার পতন হয়েছিল ২০১৯ সালে। মধ্যপ্রাচ্যের একটা উন্নত মুসলিম দেশ ইউনাইটেড আরব আমিরাত আরএসএফকে অস্ত্র মজুত করে যাচ্ছে আর তাদের কাছ থেকে স্বর্ণ ও খনিজ সম্পদ নিচ্ছে। সুদানের প্রতিবেশী দেশ মিশর আবার এসএফ কে সমর্থন দিচ্ছে, আর এসএফ হচ্ছে সুদানের আসল সেনাবাহিনী। এদেরকে অস্ত্র সহযোগিতা করছে মিশর। অন্যদিকে রাশিয়াও এসএফ কে সহযোগিতা করছে ও তারা অস্ত্র সহায়তা দিচ্ছে।